আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। বীজগাণিতিক রাশি খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার্থীদের জন্য এবং আমরা এটাও জানি যারা যেই বোর্ডের পরীক্ষার্থী যেই সময় পরীক্ষা দিবে পিছনের যে বোর্ডের পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা রাজশাহী বোর্ড 2024-এর এসএসসির 2 নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন দেওয়া আছে x to the power 4 plus x square y square plus y to the power 4 equals to 27, x square plus xy plus y square equals to 9 এবং l equals to 3 to the power m plus 3 to the power l minus m এই বিষয়টুকু উদ্দীপকে দেওয়া আছে। প্রশ্নে কয়ে যেটা দেওয়া আছে সেটা হলো যে p টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার মাইনাস 2কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা যে কাজটা করতে পারি p টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার মাইনাস 2। তো প্রথমে আমরা একটু এটাকে সেগ্রিগেট করার চেষ্টা করি। সেটা কেমন? সেটা হচ্ছে যে এখানে লেখা আছে p টু দি পাওয়ার 4, এই p টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি p স্কোয়ার, তার উপর একটা স্কোয়ার দিতে পারি। আচ্ছা, আমাদের হিসাবে সুবিধার্থে এখানে -2 আছে, আমরা লিখতে পারি -1, তাই তো? প্লাস এখানে আছে পি স্কোয়ার, আবার একটা লিখতে পারি -1। আলটিমেটলি দুইটা -1 মিলে কিন্তু -2ই হলো। ওকে, এখন এই যে এইটুকু যেটা আছে আমরা জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি টাইমস a মাইনাস বি, এটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস 1 টাইমস পি স্কোয়ার মাইনাস 1। ওকে, এটা গেল। প্লাস এখানে যদি আমরা 1 কমন নেই, এখানেও কিন্তু আমরা পাচ্ছি পি স্কোয়ার মাইনাস 1। ওকে, একটা বিষয় গেল। এখন আমরা যেটা করতে পারি, এখান থেকে যদি পি স্কোয়ার মাইনাস 1 কমন নেই, পি স্কোয়ার মাইনাস 1 আমরা কমন নিলাম, তাহলে কি থাকতেছে? পি স্কোয়ার প্লাস 1 প্লাস 1, তাই তো? এটা থাকতেছে। এখন যেহেতু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এই পি স্কোয়ার মাইনাস 1কে আমরা কিন্তু লিখতে পারি পি প্লাস 1 এবং পি মাইনাস 1, আর এইদিকে যেটা থাকছে সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 2। এই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। এই 4-5টা লাইন যদি আমরা লিখতে পারি ঠিক মতন, আমরা কিন্তু 2 নম্বর পেয়ে যাব। ওকে, ক নাম্বার ডান। খ নাম্বারে আমাদের আছে প্রমাণ করতে হবে যে 3xy টাইমস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 54। এই বিষয়টাকে প্রুফ করার জন্য আমরা সহযোগী হিসাবে ব্যবহার করব উৎপাদকে যেই বিষয়গুলো দেওয়া আছে। তো আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে আমাদের 2-এর খ। উদ্দীপক হতে পাই। প্রথমে কি দেওয়া আছে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 27। এই বিষয়টাকে আমরা সমীকরণ 1 ধরলাম। এরপরে যেটা আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9, এটাকে আমরা ধরলাম সমীকরণ 2। এই দুইটাকে এমনভাবে আমরা বিশ্লেষণ করব যাতে আমরা সহজেই এই যে এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা নিতে পারি। প্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এরকমভাবে 1 নং সমীকরণ হতে পাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 27। এটাকে আমরা কি করতে পারি? এক্স স্কোয়ার তার উপরে দিলাম স্কোয়ার, আর এখানে আছে ওয়াই স্কোয়ার তার উপরে দিলাম স্কোয়ার। এখন আমরা যদি সূত্রে নিতে চাই, অর্থাৎ আমাদের কি লাগবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই বিষয়টা লাগবে। এইটা যদি আমরা নিতে চাই, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম যদি আমরা একটা সূত্র করতে চাই, তাহলে মাঝখানে কিন্তু একটা 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারের কাহিনী আসবে, কারণ এখানে এক্স স্কোয়ার হচ্ছে এ আর ওয়াই স্কোয়ার হচ্ছে বি, আর 2ab ক্ষেত্রে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। কিন্তু সমস্যা হচ্ছে
এই লাইনে ছিল কত এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, মানে আমরা একটা বেশি নিছি, সেই একটা বেশিকে আমরা এখানে মাইনাস দিয়ে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 27 মাইনাস এটা এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা এক্স ওয়াই তার উপরে একটা স্কোয়ার দিতে পারি ইকুয়ালস টু 27। এরপর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এটা দেখতে কিছুটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতন, সুতরাং এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আবার লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু কত 27। ওকে, তো দেখো আমাদের কিন্তু কাজটা অনেকটা গুছানো হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে এইরকম আমরা সমীকরণ 2-এর দিকে যদি তাকাই, সেটা কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 9, এখানেও কিন্তু আমরা এই জিনিসটা অলরেডি পেয়ে গেছি, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, সুতরাং এই জায়গাটাতে আমরা ডাইরেক্ট 9 বসাতে পারি এবং এখানে আসতেছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু 27। এখানে একটা সাইড নোট লিখতে পারি, সমীকরণ 2 হতে পাই কি সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 9, কারণ এই মানটা আমরা কিন্তু বসাইছি। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা 9কে বাদ দেই তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, 9 দ্বারা 9কে ভাগ করলে 1 হয়, তার মানে 9 আউট, আর 27কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 3, কারণ 3 9 27। এখানে আমরা একটা সাইড নোট লিখবো, সেটা হচ্ছে যে উভয় পক্ষ 9 দ্বারা ভাগ করে। ওকে, তাহলে এখানে আমরা এটাকে আরেকটা সমীকরণ দিলাম, ওটা হচ্ছে সমীকরণ 4 নাকি 3, এটা হচ্ছে সমীকরণ 3। দেখো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9। আমরা এখন সমীকরণ 2 আর 3 যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের এক্স ওয়াই চলে যাচ্ছে এবং ফাইনালি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে সমীকরণ 2 ও 3 যোগ করে পাই, তাই তো? তাহলে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 9, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কত 3। দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই বাদ, এখানে থাকতেছে 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9 আর 3 হচ্ছে 12, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 6 দোকানে 12, অর্থাৎ 12কে 2 দ্বারা ভাগ করলে 6 হয়। তো এই আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা পেয়ে গেলাম। এখন এই মানটা আমরা যদি যে কোনো একটা সমীকরণে বসাই, আমরা লিখতে পারি যে সমীকরণ আমাদের যেহেতু এক্স ওয়াই এর মান লাগবে, তার মানে আমরা 1 নম্বর সমীকরণে বসাই, কারণ এখানে মাইনাস এক্স ওয়াই মাইনাসের কাহিনীতে আমরা যাব না। আমরা সমীকরণ 2a এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 6 কি বসিয়ে পাই, তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 9। এই 9 যেখানে আছে, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত 6, বসালাম 6 প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 9, সুতরাং আমরা পাচ্ছি কত এক্স ওয়াই সমান হচ্ছে 9 বিয়োগ 6 মানে হচ্ছে 3। তাহলে দেখো 6 পাইলাম 3 পাইলাম, কোথার জন্য পাইলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জন্য পাইলাম 6 আর এক্স ওয়াইয়ের জন্য পাইলাম হচ্ছে 3। এখন আমাদের মূল কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। সেটা কিভাবে, লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইডে আছে 3xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই 3 তো 3 টাইমস এক্স ওয়াই কত, এক্স ওয়াই আমরা পাইছি হচ্ছে 3, তাহলে বসাইলাম 3 টাইমস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত পাইছি 6, বসাইলাম 6, 3 3 আর 9, 6 9
54। লক্ষ্য করো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু 54ই ছিল, সুতরাং আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা কি হয়ে গেল? প্রুভড। যখনই অঙ্কটা আমরা করে ফেলবো টিচার খাতাটা দেখবে, দেখার পরে সুন্দর করে আমাদের 4 নাম্বার দিয়ে দিবে। অর্থাৎ এই 2 নম্বর প্রশ্ন থেকে অলরেডি কিন্তু আমরা 2 আর 4 6 নাম্বার পেয়ে গেছি। এরপর আমাদের কি করতে হবে? L ইকুয়ালস টু 4 হলে m এর মান নির্ণয় করো। তো চলো মানটা নির্ণয় করে ফেলি। 2 এর গ উদ্দীপকে দেওয়া আছে L ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m, তাই তো। এখন আমরা যেটা লিখতে পারি, উদ্দীপক হতে পাই আর L ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার L মাইনাস m। এছাড়াও দেয়া আছে সেটা কি? L ইকুয়ালস টু 4। এখন আমরা এই উদ্দীপকটা যদি এখানে বসিয়ে দিই, অর্থাৎ 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m ইকুয়ালস টু 4। সূচকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার m 3 টু দি পাওয়ার 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m ইকুয়ালস টু 4, তাই তো। এই বিষয়টা আর এটা কিন্তু একই কথা। এখন আমাদের কাজের সুবিধার্থে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে 3 টু দি পাওয়ার m এর জায়গায় আমরা ধরলাম a, তার মানে a, আর 3 টু দি পাওয়ার 1 মানে কিন্তু 3, আর 3 টু দি পাওয়ার m মানে মাত্র আমরা a ধরলাম ইকুয়ালস টু 4। আমরা একটু সাইড নোটে লিখি, ধরি 3 টু দি পাওয়ার m ইকুয়ালস টু a, এটা আমরা একটু ধরলাম। এখন আমরা যদি স্বাভাবিকভাবে গুণ করি, কি হচ্ছে? a স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড হচ্ছে a সমান হচ্ছে 4, আর গুণ যদি করি a স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 4a, তাই তো। এখন a স্কোয়ার, এই 4aটাকে আমরা এখানে নিয়ে আসলাম মাইনাস 4a প্লাস 3 ইকুয়ালস টু 0। আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইকুয়ালস টু 0, অর্থাৎ 3 একে 3 আর 3 আর 1 হচ্ছে 4। আমরা a কমন নিলাম, a মাইনাস 3 মাইনাস 1 কমন নিলাম, a মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে 0। এরপর আমরা a মাইনাস 3 যদি কমন নিই আমরা পাবো a মাইনাস 3 আর এখানে হচ্ছে a মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে হয় a মাইনাস 3 ইকুয়ালস টু 0, বা আমরা লিখতে পারি a ইকুয়ালস টু 3, অথবা আমরা আরেকটু যদি ভেঙে লিখি এর জায়গায় আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার m ইকুয়ালস টু 3 মানে হচ্ছে পাওয়ার 1। সুতরাং যেহেতু বেজ একই, m ইকুয়ালস টু হচ্ছে 1, একটা পার্ট পেয়ে গেলাম। অথবা আমরা লিখতে পারি a মাইনাস 1 ইকুয়ালস টু 0 বা a ইকুয়ালস টু 1, অথবা a সমান আমরা a মানে কি? a মানে হচ্ছে 3 টু দি পাওয়ার m, এই বেজের সাথে মিলানোর জন্য 1 এর জায়গায় আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 0, কারণ আমরা জানি a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। সুতরাং এখানে বেজ যেহেতু একই হয়ে গেল, তার মানে m সমান সমান হচ্ছে 0। তাহলে আমরা কি পাইলাম? দুটা মান পাইলাম, m সমান 1 অথবা 0। তো এখানে আমাদের যেটা বলছে যে m এর মান নির্ণয় করো, সুতরাং m ইকুয়ালস টু 0 অথবা কি 1। তো এই ছিল আজকে আমাদের এই সৃজনশীল প্রশ্ন, যেটা রাজশাহী বোর্ড 2024-এ এসেছিল। 2025 বলি, 26 বলি, বা যে কোনো বোর্ড পরীক্ষার জন্য বীজগাণিতিক রাশি অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা তোমাদের যদি মনে করো কাজে লাগবে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং প্রয়োজন যদি আরও কিছু প্রয়োজন হয় কমেন্ট সেকশনে একটা লাইন লিখতে পারো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।